সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন এটা গাঁদা ফুল, সবার পরিচিত, সহজলভ্য, সহজেই আপনি চারাও করতে পারবেন। আজকে শুধু দেখাবো, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে গাঁদা হচ্ছে রাক্ষসে গাছ, অর্থাৎ এখানে যত বেশি খাবার দেবেন তত বেশি ফুল আসবে। তো এইটা বলার জন্য কিভাবে মাটি তৈরি করব, কখন গাছে কিভাবে চারাগুলো বড় করব, এগুলো কথাই বলবো। একটা ভিডিওতে তো সব কথা বলা যায় না, এই জন্য এই ভিডিওটা দেখুন, তার পরবর্তীতে ভিডিও দেখবেন তো আরও নতুন কিছু তথ্য পাবেন, বা ইতিপূর্বে যারা দেখেছেন কিছু তথ্য পেয়েছেন অলরেডি। ছোট ছোট গাছ দেখুন, ছোট ছোট গাছ 1-1.5 ফিটের উচ্চতা, তাতে 25-30টা ফুল অনায়াসে আপনি একসঙ্গে ফলাতে পারবেন, এবং প্রচুর ব্রাঞ্চ আছে। শুধু একটু পরিচর্যা করুন, দীর্ঘদিন আপনি ফুল পেতেই থাকবেন। কীরকম পরিচর্যা দেখুন, এইগুলো তো খুব সতেজ ফুল লাগছে, কিন্তু এই গাছটা কিন্তু আমার অনেক আগের। এটা কিন্তু নভেম্বরের শুরু থেকে এরকম একেবারে হয়ে গেছিলো, বসি হয়ে গেছিলো। তো দেখুন কিছু ফুল তো আবার শুকিয়ে গেছে, তো এখন কাটবো কোত্থেকে সেটা একটু ভাবার ব্যাপার আছে। উপর থেকে কেটে দেন তা নয়, কিন্তু অনেকটা তলার দিক থেকে কাটতে হবে। এই সরু সরু যে পাতাগুলো থাকে, এই পাতার নিচ থেকে কাটতে হবে, তাহলে কিন্তু ওখান থেকে ব্রাঞ্চ বেরোবে। আর যেগুলো একেবারে ছোট ছোট কুড়ি আছে, দেখতে পাচ্ছেন আশা করি, আমার আঙুলের দিকে দেখুন, চেষ্টা করুন তো দেখি, এই যে এইগুলো গাছে যে কুড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে বড় হবে। তো এরকম ফাঁকা জায়গা তৈরি করতে হবে। এই যে আবারও দেখতে পাচ্ছেন, দেখেন এগুলো সবটা কেটে দেবো, আমি কেটে কেটে সময় নষ্ট করবো না, জাস্ট আমি বলতে থাকবো যে এরকম বুশি মানে করতে কীভাবে পারবেন। তো আমি কিন্তু চারা করে থাকি, অ্যাকচুয়ালি সিড থেকেও করি, সেটাও দেখাচ্ছি, আবার কাটিং থেকে করি, সেটাও দেখাচ্ছি। তো চলুন প্রথমে কাটিং থেকে কীভাবে করি সেটাও দেখি। এখানে কিন্তু যতগুলো গাছ আছে সবই কাটিং থেকে করা, দেখতেই পাচ্ছেন খুব মোটা মোটা কডেক্স রয়েছে, এবং তাতেই একদম বুশি হয়ে একদম প্রচুর কুড়ি চলে এসছে। এখানে মনে হয় 20-25টা আমার চারা রয়েছে এবং ফুল হয়ে গেছে। ব্রাঞ্চগুলো দেখুন কত, মানে কি তুলে দেখাবো নাকি, এই দেখুন কতগুলো ব্রাঞ্চ, সুন্দর সুন্দর, আর কত কুড়ি, মানে মন ভরে যাবে আপনার। গাছ বসালেই একেবারে ভর্তি হয়ে যাবে। আর যেগুলো সিড থেকে করি সেগুলো কিন্তু একটু ছোটো আছে, আর এই গাছগুলো কাটিং বসিয়ে দিয়েই মাদার গাছ থেকে একদম খুব ইজিলি হয়ে যায়। আর একটুখানি একটু মাঝে মাঝে কী করতে হবে আপনাকে, একটুখানি পিঞ্চিং বা পুনিং করে দিতে হবে, তাহলে কিন্তু একদম বুশি হয়ে যাবে। তো চলুন আমরা সিডের ব্যাপারটা দেখে নিই। বন্ধুরা, এরকম জায়গাতে সিড থেকে আমি করেছি, এবং এই সিড থেকে তুলে তুলে আবার এরকম গ্রোয়িং ব্যাগে নিয়েছি। গাছগুলো এত লম্বা হয়েছে, এই যে দেখুন প্যাঁচানো প্যাঁচানো অবস্থায় হয়েছে, কিন্তু খুব লম্বা লম্বা হয়েছে। এতে মজা কি জানেন, এই যে আমি একটা কথা বলেছি না, যে গাঁদা ফুল খুব রাক্ষসে গাছ, যখন এই গাছটা তুলবেন তখন কিন্তু সরাসরি একেবারে অনেকটা প্যাঁচ দিয়ে যতটা পারেন এই ছোটো ছোটো গ্রোয়িং ব্যাগে বসাবেন, তাহলে কিন্তু অনেক জায়গাতে শেকড়টা বেশি হয়ে যাবে। তো কীরকম শেকড়টা বেশি হবে সেটা একটু দেখে নেওয়া যাক। তাইলে শেকড় যদি বেশি হয় তাহলে খাবার বেশি খেতে পারবে। তো চলুন শেকড় বেশি করার একটা রহস্যটা দেখিয়ে দিই আপনাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ রয়েছে, আমি একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে তুলতে সুবিধা হবে। গাছগুলো শেকড়ে শুনে কতটা মানে শেকড় তৈরি করা যায়, কত লম্বা করে দেখেন। একটু ধুয়ে দেখাচ্ছি আপনাকে, এখানে একটু ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন তো এতটা তো শেকড় হয় না। আসলে বাঁকা বাঁকা করে বসিয়ে আমি এই গাছটার প্রচুর শেকড় তৈরি করেছি, ফলে প্রচুর ব্রাঞ্চ হবে এবং প্রচুর ফুল হবে। তাহলে বোঝা গেল, যখন আপনি চারা থেকে বা ছোটো গাছকে এরকম বাঁকা করে বসাবেন তখন প্রচুর সারা তৈরি হবে। ছোটো গাছ দেখে নিই, যেমন এখানে একটা দেখছেন সিডের গাছ, এটা কিন্তু এই সিডের গাছকে কীভাবে বসেছিলাম দেখলেন, লম্বা লম্বা গাছ ছিল আমার, সেটা বসে দেখ কীভাবে, দেখুন আস্তে আস্তে তুলতে হবে, দেখুন কীভাবে উঠছে, দেখতে পাচ্ছেন তো। আরও তো তলাতে রয়েছে, একটু জল দিয়ে দিতে হবে, নইলে কিন্তু শক্ত। বেশিরভাগ হলো না, পারলাম না, ফেল হয়ে গেলাম, একটু কেটেই গেল শেষ পর্যন্ত। তো সে যাই হোক, কেটে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের দেখাতে পারতাম যে আমি যতটুকু গাছ উপরে ছিল তার থেকে তলার দিকে কিন্তু অনেকটাই বেশি গাছ বা বেশি অংশ ঢুকে রয়েছে। একটু আরও ধীরে তুলতে পারলে খুব ভালো হতো। তো এতটা বেশি যখন হয়েছে কিনা, এবার গাছটাকে যদি আপনি এইটুকু গাছকে যদি এই অংশটুকু পর্যন্ত যদি আপনি মাটির তলায় দিয়ে দেন, তাহলে এত শেকড় হবে, এবং এত শেকড় দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু ও খাবার নিতে পারবে। আর প্রচুর পরিমাণে খাবার নিতে পারা মানেই গাছ কিন্তু একেবারে সুন্দরভাবে বেড়ে ওঠা। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এতক্ষণে যে গাছে চারা গাছটাকে কীভাবে প্রচুর পরিমাণে শেকড় তৈরি করব। আচ্ছা, একটা জিনিস আর দেখিয়ে দিই আপনাদের বন্ধু, তবে ছেড়ে দেবো আজকের মতো। সেটা হচ্ছে আমরা কি ধরনের মিডিয়া তৈরি করব এই গাছকে বসাতে গিয়ে। দেখুন একটা কথা বলি, গাছের শেকড় মাটির সঙ্গে অ্যাডজাস্ট হতে 3 সপ্তাহ লেগেই যায়। কাজে এই সময় কোনো রাসায়নিক সার তো ভুল করেও দেবেন না, এমনকি অপ্রয়োজনীয় কোনো খাবার দেওয়া দরকার নেই। কি দেব, সামান্য অল্প একটু মাটি নেব, কম নিলেও হবে, বেশি সেটা ব্যাপার নয়, মানে 4টা ভাগ সমান রেখেছি আমি। মাটি
আর এই যে এখানে আছে গোবর সার, আমি আবার কম্পোস্টও নিয়েছি, কারণ কারো কাছে গোবর সার আছে, কারো কম্পোস্ট নেই, আবার কম্পোস্ট আছে গোবর সার নেই, তার মধ্যে যে কোনো একটা নেবেন, তো ডবল পরিমাণ নিলে খুব ভালো। আর এখানে আমি নিয়েছি কোকোপিট, কারণ কোকোপিট অ্যাকচুয়ালি জল ধরে রাখতে পারে, আর গাঁদা গাছ জল পছন্দ করে। তো এইরকম মিক্সড খাবারটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, একদম ভালো করে মিশিয়ে দিয়ে আর আমি এই টবে প্রতিস্থাপন করে ফিরে আসছি। তো বন্ধুরা দেখতে পেলেন আমি সুন্দর করে একদম পটিং করে দিলাম। সাদা সাদা যে স্পটগুলো দেখতেন সেটা আসলে ট্রাইকোডার্মা ভিরিডি, সেটা বলতে ভুলে গেছিলাম, সেটা মাটির সঙ্গে মিশিয়ে দিলাম, কারণ এটা জৈব ছত্রাকনাশক, এটা দেওয়াটা খুব প্রয়োজন প্রথম দিকে। এই গাছটি মোটামুটি 2 সপ্তাহ পর একটা আলাদা রূপ আসবে, তবে আমি 3-4 দিন অবশ্যই সেটে রাখবো, কারণ সবে মাটিতে বসালাম এবং শেকড় অ্যাডজাস্ট হয়ে গেলেই আমি পরবর্তী আপডেট দেবো আপনাদের। সে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, বা ফেসবুক থেকে দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।